নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন প্রত্যেকে? আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধু, আজকের ভিডিওতে আলোচনা করব এস নামের মানুষদের সম্বন্ধে বিশেষ কিছু তথ্য। বর্তমান পরিস্থিতিতে এস নামের মানুষদের রাশির অবস্থান অনুসারে কোন ঘটনার সম্মুখীন হতে চলেছেন আপনারা, কোন কোন বিশেষ ঘটনা আপনাকে উন্নতির দিকে নিয়ে যাবে, আবার কোন ঘটনাগুলি প্রধানত আপনার জীবনের বাধা হয়ে দাঁড়াতে পারে। আসুন আজকের ভিডিওতে সেই প্রত্যেকটি বিষয় সম্পর্কে আলোচনা করা যাক। দর্শক বন্ধু, ইংরেজি বর্ণমালার ১৯তম লেটার এস, যার সংখ্যাতত্ত্বের মান হলো ১। এই ১ সংখ্যাতত্ত্বের মান অধিকারী ব্যক্তিদের যে ভাগ্যচক্র তা কিন্তু অত্যন্তই কমপ্লিকেটেড হয়ে থাকে। ঈশ্বর বারবার আপনার পরীক্ষা নেন। সূর্য আপনার মূল দেবতা, কিন্তু শনিদেবের প্রভাব আপনার উপর সর্বদা থাকে, যার কারণে কখনো পজিটিভ এবং কখনো নেগেটিভ আপনাকে ফেস করতে হয়। নেগেটিভের পরিমাণ বেশি বলা যেতে পারে। কর্মফল আপনি খুব দ্রুত পান, তার জন্য আপনার পজিটিভ কর্ম করার প্রয়োজন রয়েছে অনেক বেশি। এস নামের মানুষেরা প্রধানত অনেক বেশি পরিশ্রমী প্রকৃতির মানুষ হন। আপনার নামের প্রথম লেটারটি যদি এস লেটারটি দিয়ে শুরু হয়, তাহলে আপনি কিন্তু অত্যন্তই সৃজনশীল এবং জ্ঞানী, গুণী প্রকৃতির ব্যক্তি। বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করে আপনি কার্য করতে পছন্দ করেন, এবং এছাড়াও নিউমারোলজি অনুসারে এস নামের মানুষেরা কিন্তু খুব সুন্দর কথাও বলতে পারেন। কথায় পারদর্শী হওয়ার কারণে আপনারা যে কোনো বিষয়কে খুব ভালোভাবে বোঝাতে পারেন, উপস্থাপন করতে পারেন মানুষের কাছে। আপনার নামের প্রথম লেটারটি যদি এস দিয়ে শুরু হয় বন্ধু, বর্তমান পরিস্থিতির কথা যদি আমরা একটু বলি, তাহলে বর্তমান পরিস্থিতিতে আপনি বারংবার বিফলের দিকে যাচ্ছেন। কর্ম সঠিকভাবে হচ্ছে না। ধীরে ধীরে আপনি উন্নতির দিকে এগিয়ে যাওয়ার পরিবর্তে পিছন দিকে আসতে হচ্ছে। সমস্যা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, এবং আপনার জীবনে কোনো অংশেই আপনার কিন্তু স্ট্রাগল কম নেই। আপনাকে স্ট্রাগল করতে হচ্ছে বারংবার, চাপও রয়েছে কিছুটা, সম্পর্কের জন্য বলুন অথবা আপনার আর্থিক উন্নতি, দুই ক্ষেত্রেই আপনার উপর দায়িত্ব বৃদ্ধি পাচ্ছে। সেই দায়িত্বগুলোকে সম্পূর্ণ করার যে তাগিদ, তা আপনার মধ্যে বৃদ্ধি পাওয়ার প্রবণতা রয়েছে রাশিচক্রে। রাশি অনুসারে আপনারা যদি সঠিকভাবে কর্ম করেন, তার সঠিক ফলাফল অবশ্যই পাবেন বন্ধু, কিন্তু আপনাদের পরিশ্রম করতে হবে প্রচণ্ড পরিমাণ। আপনাদের পরিশ্রমই শেষ কথা। তবে আবার কেবলমাত্র হার্ডওয়ার্ক করলেই হবে না, স্মার্ট ওয়ার্কের মাধ্যমে আপনাকে কার্য করতে হবে। ঈশ্বরের প্রতি একটু আরাধনা, আস্থা রাখার গুরুত্বপূর্ণ দিক রয়েছে। যাই হোক, কথা বলা যাক বর্তমান পরিস্থিতিতে কোন বিশেষ দিক আপনার সামনে আসতে পারে। 2026 সালের জুন মাসের শেষ এটি, এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা যে বিষয়টি লক্ষ্য করতে পারছি, রাশি অনুসারে এস নামের মানুষদের খুব দ্রুত একটি ভ্রমণের সম্ভাবনা রয়েছে। অনেক কিছু প্ল্যানিং হবে, অনেক কিছু ক্যান্সেল হয়ে যাবে, কিন্তু তারপর গিয়ে একটা প্ল্যানিং হবে যেটা সাকসেসফুল হবে এস নামের মানুষদের কাছে। দর্শক বন্ধু, ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত শুভযোগ। আপনারা ছোটোখাটো গেট টুগেদার করতে পারেন, বন্ধুদের সঙ্গে যোগাযোগ করুন, তাদের সঙ্গে কথা বলুন এবং এগিয়ে যান নিজের জীবনে। কোনো রকম সমস্যাকে নিজের মধ্যে আসতে দেবেন না, এবং পার্টনারের সঙ্গে সর্বদা সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করে যাবেন। পার্টনারকে নিয়ে কিন্তু কনফিউশনে থাকবেন না। অবভিয়াসলি আপনাদের কিছু পরিমাণ এখানে কনফিউশন ক্রিয়েট হবে, কিন্তু কথা বলে নয়, বরং একটু ভেবে চিনতে তারপরে কথা বলে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। এমনটা নয় তড়িঘড়ি আপনার যেটা মনে হলো আপনি বলে দিলেন, এমনটা করবেন না। একটু সময় নেবেন এবং তারপরে সিদ্ধান্ত নিয়ে কনভারসেশন করতে যাবেন। মনোমালিন্যতা, সমস্যা, ঝগড়া সমস্ত ক্ষেত্রেই এই বিষয়টি কিন্তু প্রযোজ্য, মাথায় রাখবেন বিষয়টি।
পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে পারিবারিক দিকে আপনাদের উন্নতির যে পরিমাণ তা কিন্তু বৃদ্ধি পাবে। 2026 সালে জুন মাসের শেষের দিকে গিয়ে আর্থিক ক্ষেত্রে আপনাদের উন্নতির জন্য যে কর্ম তা বারবার থেমে যেতে পারে, বাধা বিপত্তি সৃষ্টি হবে, ডিস্ট্র্যাক্ট হয়ে যাবেন আপনি। এই ডিস্ট্র্যাকশনের কারণে আপনার কর্মক্ষেত্রে আপনি সঠিকভাবে উন্নতি করতে পারবেন না, বাধাপ্রাপ্ত হবেন, সমস্যা সৃষ্টি হবে। তাই অবশ্যই মাথায় রেখে সাবধানতার সঙ্গে কার্য করার প্রয়োজনীয়তা রয়েছে বন্ধু। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম। আর্থিক ক্ষেত্র নিয়ে যারা প্রধানত পরিশ্রম করে চলেছেন, প্রতিনিয়ত চেষ্টা করছেন উন্নতির, তাদের জন্য বলি কৌশল গুরুত্বপূর্ণ, তবে ভাগ্যচক্র প্রত্যেক দিন সঙ্গ দেবে না। এই সময় কখনো আপনার ভাগ্য খুব ভালো থাকবে, কখনো একটু খারাপ, তবে পরিশ্রম যদি সঠিকভাবে করেন সুযোগ অবশ্যই পাবেন নিজের উন্নতির। বাড়ি গাড়ি নির্মাণ এছাড়া নিজের উন্নতিতে আপনারা পজিটিভিটি দেখতে পাবেন। ধীরে ধীরে কিন্তু এই নির্মাণের ক্ষেত্রে পজিটিভিটি বৃদ্ধি পাবে এবং আপনার তা উন্নতির দিকে এগিয়ে যাবে। এস নামে মানুষদের বলবো, যারা বাড়ি তৈরির কথা ভাবছিলেন তারা অবশ্যই এগিয়ে যান, চেষ্টা করুন যাতে আপনারা নতুনভাবে নতুন দিকে এগিয়ে যেতে পারেন। নতুন সম্পর্কের জন্য অত্যন্ত পজিটিভ সুযোগ রয়েছে। 2026 সালের শেষে গিয়ে বিবাহ যোগ বা বিবাহের ক্ষেত্রে এই বছরটি কিন্তু অত্যন্ত শুভ হবে। তবে আপনাদের বলবো একটু ধৈর্য রেখে কার্য করার প্রয়োজনীয়তা রয়েছে। মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে, বারবার ঝগড়া ঝামেলার মধ্যে জড়িয়ে যেতে পারেন, কোনো কারণ ছাড়াই আপনার কাছে সমস্যা আসতে পারে, তাই সাবধানতা অবলম্বন করতে অবশ্যই বলবো। হঠাৎ করে কোনো ঝগড়া ঝামেলার মধ্যে জড়িয়ে পড়বেন না। যেখানে দেখছেন তর্কাতর্কি হচ্ছে সেখানে অন্তত চুপ থাকুন, সেখানে বেশি কথা বাড়াবেন না। এগিয়ে চলার চেষ্টাটা করা সব থেকে গুরুত্বপূর্ণ। আশা করছি বিষয়টা বোঝাতে পারলাম বন্ধু। আর্থিক উন্নতির জন্য সেভিং হবে, তবে খরচা বৃদ্ধি পাবে। বারবার টাকা পয়সা টানাপোড়েন আসতে পারে। টাকা পয়সার ক্ষেত্রে কিন্তু বারংবার আপনার বিভিন্ন দিকে দেখবেন ক্ষতিগ্রস্ত হতে পারেন, ব্যয় হবে অনেক বেশি পরিমাণ। ভেবে চিন্তে টাকা পয়সা খরচা করার প্রয়োজনীয়তা রয়েছে। আশা করছি বিষয়টি বোঝাতে পেরেছি। দর্শক বন্ধু, ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলের সুস্থতা মঙ্গল কামনা করে ভিডিওটি এখানে শেষ করলাম। পরের দিন নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে আবারও হাজির হয়ে যাব বন্ধু। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ আমার সকল প্রিয় দর্শককে।